নাও এবার তোমরা সুতোগুলো খুলে দাও দেখি। হ্যাঁ রে ঝিলমিল কনক, তোরা সুতোগুলো খুলে দে। উফ মা, মাগো উফ আপনা করে মাথা ব্যথা করছে না, গা গোলাচ্ছে, কিছুই তো বলছো না। তোমার কিন্তু উচিতই হয়নি এই শরীর নিয়ে বাইরে গিয়ে ওদের এতক্ষণ নিয়ম করানো। আরে এনারা তো ছিলেন, ওদের তো বলেছিলেন, ওনারাই করতেন। তোমরা আমার দিকে তাকিয়ে কি করছো গো? ছেলে মেয়েগুলোকে একটু দেখো দেখো কেনে। ভরসা করে যখন দায়িত্ব দিয়েছো অত চিন্তা করছো কেন? কোথায় যে জামাইদের একটু আদর যত্ন করে রেঁধে টেঁধে খাওয়াবো তা নয়, বিছানায় গড়াগড়ি খাচ্ছি। আমার মনের ভেতরটা যে কি হচ্ছে। হ্যাঁ গো, রান্না বান্না হয়েছে তো? সব হয়ে গিয়ে এখন খাওয়ার ব্যবস্থা চলছে। জামাইদের দেখো, ওরা যেন তরিবত করে খায় টায়, একটু চেয়ে চিনতে নাই। এত সব চিন্তা করলে তোমার তোমার শরীর সুস্থ থাকবে শিখা। জামাইরাও জানুক, ওদের মতন পয়সা টয়সা না হলে কি হবে, আমরাও ভিকিরি নই গো। যা লাগে চেয়ে নিও, কিন্তু তোমরা কোনো লজ্জা করো না। হ্যাঁ, খাওয়ার ব্যাপার নিয়ে আমাদেরকে কিছু বলার দরকারই নেই। কিন্তু বৌরানি বলছি, তুমিও তো বসে গেলে পারতে, আমরা নয় সবাই হাতে হাতে নিয়ে নিতাম। এই শোনো, তুমি খাচ্ছ খাও না বাবা, এত কথা বলার কি আছে বলো তো? হ্যাঁ ও তো ঠিকই বলেছে। আরে মা, তুইও তো ওদের সঙ্গে বসে গেলে পারতি। সবার খাওয়া হয়েছে তারপর। কেন, তোর কি খিদে টিদে কিছু পায় না? এসব কি আমি আজ প্রথম করছি মামা? এসব আমার অভ্যাস, তুমি তো জানোই। আচ্ছা, তুই কি ও বাড়িতেও এরকম করিস নাকি? ওর শ্বশুর বাড়িতে ওইটাই করে যেটা ওর শাশুড়ি মা ওকে বলে দেয়। এসব এখন বাদ দে, তুই ওদের সঙ্গে বসে যা না, একসঙ্গে খেয়ে নে না। না না মামা, সবার খাওয়া হয়ে যাক, তারপর মামিকে খাইয়ে তুমি আর আমি বসে যাও। আরে বোকা মেয়ে, এখন আর আগের মতো করে চললে হবে নাকি? আমার কোনো অসুবিধা হবে না মামা।
আরে অসুবিধার কথা নয়, বিয়ের পরে প্রথম বাপের বাড়িতে এসছিস, বরের সঙ্গে বসে খাবি না তা কি হয় নাকি? ফোন ফোন করে যখন মাথা কুটে মরি তখন ফোন আসে না কো। এখন কিরিং কিরিং শুরু করেছে। হ্যালো মিসেস গোস্বামী, ইন্দিরা চৌধুরী বলছিলাম। আপনি মিসেস চৌধুরী? বলেন বলেন। দয়ানন্দ বাবুকে একটু ফোনটা দিন, আমি কথা বলতে চাই। কেনে? না মানে কি বলার আছে আমাকে বলেন না, বলেন। ওনার তো সন্ধ্যে রান্নিকে সময় হয়ে গেছে, তাই ওসব নিয়ে ব্যস্ত আছেন আর কি। সাত্তকী অভ্ররা কি বেরিয়েছে? সে কি এক্ষুনি রওনা হবে কেন? না মানে সবে মেয়ে জামাইরা দিরাগমনে এসেছে, নিয়ম মতন তো 2.5 দিন থাকবে, তারপরে না হয়। মিসেস গোস্বামী, আমি দয়ানন্দ বাবুকে বলেই পাঠিয়েছিলাম যে ওরা আজকে রাতেই ফিরে আসবে। তা বললে কি করে হয় বলেন? আপনারা এত রীতি নিয়ম মেনে চলেন, আরে বেলা আপনি নিজের মনের মতন কথা বলে দিলেন। হ্যাঁ, আপনি দয়ানন্দ বাবুকে ফোনটা দিন, উনি যতই ব্যস্ত থাকুন বলুন, আমি কথা বলতে চাইছি। কি আশ্চর্য! আমি বলছি আপনি বুঝতে পারছেন না কেন? আমি আপনার সঙ্গে কথা বলতে চাইছি না মিসেস গোস্বামী। আপনি দয়ানন্দ বাবুকে বলুন আমি কথা বলতে চাইছি, ফোন দিন ওনাকে। আপনি বোঝার চেষ্টা করুন মিসেস চৌধুরী, বড়দের বানানো নিয়ম 2 দিন নয়, 1 হপ্তাহ নয়, 2.5 দিন থাকার নিয়ম আছে, নিশ্চয়ই কোনো কারণ আছে তার পেছনে। আর আপনি আমি অভ্র আর সাত্তকীকে আলাদা করে ফোন করে বলতেই পারি চলে আসার জন্য, কিন্তু সেটা কি আপনাদের জন্য খুব একটা সম্মানজনক হবে? মনে হয় না। কাজে রাত না বাড়িয়ে ওদের তাড়াতাড়ি ওখান থেকে ফেরত পাঠিয়ে দিন। এটা ঠিক হচ্ছে না মিসেস চৌধুরী, ওদের ছাড়লেও তো মনে অশান্তি নিয়ে ছাড়তে হবে। সেটা কি ঠিক হবে বলেন? হাজার হোক তো মায়ের মন, মায়ের মনের খচখচানাটা কি ভালো হবে বলেন? কি কার সাথে কথা বলছো তুমি? আপনি তো সবই বোঝেন, এটাও নিশ্চয়ই বুঝতে পারেন আশা করি। ওরা থাক না 2.5 দিন, তারপরে আপনাকে ফোন করে গোতাতে হবে না। আমি নিজেই ওদের পাঠিয়ে দেবো খন। না না মা, আমি চলে যাব, আজকেই ওই বাড়িতে চলে যাব। আমি ওনাকে কথা দিয়ে এসেছি মা। হ্যাঁ রে মা, সবে তো এলি, এক্ষুনি চলে যাবি রে মা। মা শোনো না, বাবা তো ওনাকে কথা দিয়ে এসেছেন না, উনি তো বাবার কথা রেখেছেন, এবার আমাদের তো দায়িত্ব না ওনার কথা রাখার। দেখেছেন মিসেস চৌধুরী, 2 দিনে মেয়ে আমার কিরম পর হয়ে গেল। সারাক্ষণ উঠতে বসতে আপনারই গুণগান করে। রাত না বাড়িয়ে ওদের তাড়াতাড়ি রওনা করে দিন মিসেস গোস্বামী। রাখছি। কি কি বললো? বুঝলি রে ঝিলমিল, আমরা 2 মিলে না তোর ওই মিসেস চৌধুরীকে তুড়ি মেরে উড়িয়ে দেবো। সে তো বটেই মা, কেন বলো তো?
আমি আর তুমি দুজনে মিলে কি হলাম বলো তো, একেবারে ডেডলি কম্বিনেশন। আমরা দুয়ে মিলে এবার ওকে টেকটি পাওয়াবো, হরে মজায় বোঝাবো আমরাও ওর থেকে কিছু কম যাই না। আমি কি বলেছি তোমার মনে নেই? আর কিভাবে বললে তুমি বুঝবে একটু বলবে? তুমি চুপ করো। কনক কথা সার্থকী? চলো 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 পাল্টাই।